এবারে এটা সেই সময় ছিল যখন বরিস ইয়েলসেন আর অলিগার্কসদের উপরে দুর্নীতির আরোপ লাগে, কিন্তু পুতিনের কাঁধ ইয়েলসেন আর অলিগার্কসদের নজরে তাড়াতাড়ি বাড়তে থাকে। আসতে থাকা সময়ে পুতিনকে রাষ্ট্রপতির ক্যান্ডিডেট হিসেবে দেখা যেতে থাকে। বলা এটাও হয়ে থাকে যে বরিস ইয়েলসেন আর অলিগার্কসদের উপরে দুর্নীতির যেই আরোপটা লাগছিল সেটা থেকে পুতিন তাদেরকে বাঁচিয়ে রাখে। পুতিন ইয়েলসেনের এগেনস্টে কোনো রকমের তদন্ত হতে দেয় না। পুতিন সেই সময় এফএসবি ডাইরেক্টর ছিল। তার এই বিশ্বস্ততা দেখে এটা বলা হয়ে থাকছিল যে ইয়েলসেনের উত্তরাধিকারী পুতিনই হবে। এরপরে দেখতেই দেখতে পুতিনকে রাশিয়ার কার্যবাহী প্রধানমন্ত্রীও বানিয়ে দেওয়া হয়। এরই মধ্যে 1999 সালের আগস্ট মাসে রাশিয়ার রাজধানী মস্কোর অনেকগুলো অ্যাপার্টমেন্টসে বম ধামাকার খবর আসে। এই ধামাকায় কম করে 300 জন রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়। রাশিয়া এটা বলে যে এই কাজটা চেচেনিয়ার, যেটার ব্যাপারে আমরা আপনাদেরকে ভিডিও শুরুতেই জানিয়েছি। এই ব্যাপারটাকে মেটানোর জন্য ইয়েলসেন পুতিনকে খোলা ছুট দিয়ে দেয়, আর ছুট পেতেই পুতিন চেচেনিয়ার উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। পুতিন ধমকি দিয়ে এটা পর্যন্ত বলেছিল যে আমরা তোমাদেরকে টয়লেট আর পাতালে গিয়ে ঢুকেও মারবো, কিন্তু পালাতে দেব না। চেচেনিয়া নিজেদেরকে স্বাধীন দেশ হিসাবে দেখতে চাইছিল, আর এই কারণে চেচেনিয়াতে আতঙ্কবাদীদের সংখ্যা বাড়তে থাকে। পুতিন মানত যে চেচেনিয়া আতঙ্কবাদীদের আড্ডা হয়ে উঠেছে, যেটা রাশিয়া সুরক্ষার জন্য বিপজ্জনক। ভৌগোলিক রূপেও চেচেনিয়ার অনেক গুরুত্ব ছিল। চেচেনিয়া আর তার আশেপাশের এলাকা থেকে তেলের পাইপলাইন যায়। চেচেনিয়াকে দখল করে নেবার মানে হলো সোভিয়েত ইউনিয়নের স্বপ্ন পূরণ হওয়ার ছিল। রাশিয়ার জনসাধারণের জন্য সোভিয়েত সংঘের আকার নেবার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই ছিল না। পুতিন এই ব্যাপারটা খুব ভালোভাবে জানতো, আর এই কারণে তিনি চেচেনিয়াকে একটা সিঁড়ির মতন ব্যবহার করে, যেটার সাহায্যে রাশিয়ার সাধারণ জনতার বিশ্বাস আর ভরসা জেতা যেতে পারে। আর হয়ও এমনটাই। চেচেনিয়াতে অ্যাটাক করার পরে রাশিয়ার জনসাধারণের নজরে পুতিন একজন শক্তিশালী নেতার রূপে উঠে আসে, যে কিনা ইটের জবাব পাথর দিয়ে দেওয়াতে বিশ্বাসী ছিল। পুতিন নিজের এই ছবিটাই তো বানাতে চাইছিল। যদিও বা পুতিনের ওপরে এই আরোপটাও লাগে যে রাশিয়াতে হয়ে থাকা অ্যাপার্টমেন্ট বম্বিংস এর পেছনে চেচেনিয়া না, বরং পুতিন নিজেই ছিল। এমনটা বলা হয় যে এই অ্যাটাকটা তিনি নিজে খুব ভেবে চিন্তে প্ল্যান করে করেছিল, যাতে সেই চেচেনিয়ার ওপরে অ্যাটাক করার জন্য একটা স্ট্রং বাহানা দেখাতে পারে। যাই হোক, সত্যি যেটাই হোক, কিন্তু এই ঘটনার পরে পুতিনের লোকপ্রিয়তা আকাশ ছুঁতে থাকে।